চলে আসুন চলে আসুন। আমাদের সকল ইমাম এবং খতিব ভাইয়েরা সকলে স্টেজে চলে আসি। আমি সকলকে অনুরোধ করছি আমাদের ইমাম এবং খতিব ভাইদেরকে স্টেজে চলে আসি আমরা। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা আমরা ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা নামে করার পরিকল্পনা যখন আমরা করেছিলাম, যখন আমরা 2-4 জন যুবক মিলিয়ে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যাটা করব, এর আগেই আমরা ইমামদেরকে সংবর্ধনা দিব এমন একটা কথা বলে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি। বলে আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট ছিল শুধুমাত্র ইমামদেরকে সংবর্ধনা দিব, একটু সম্মান করব, শুধুমাত্র এই কথা বলে অনুষ্ঠানটা শুরু। আলহামদুলিল্লাহ, সে অনুষ্ঠান শুধু ইমামদেরকে সংবর্ধনার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে এই অনুষ্ঠান ইসলামী সাংস্কৃতিক নামেও হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের ইমাম সংবর্ধনাতেই প্রথমেই সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি সুদূর চাঁদপুর থেকে আগত, অনেক কষ্ট করে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় করে দিয়েছেন। সেজন্য আমরা ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক দৈনিক চাঁদপুর খবরের জনাব মোহাম্মদ সোহেল নুজদিকে বরণ করার জন্য অনুরোধ করছি। অত্র আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক আজম বিলাল হোসেনকে এবং আমাদের পাকদি বটারগাঁও ইসলামী যুব সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রাসেল খান বাবলুকে আমাদের আজকে অতিথিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অতিথিকে বরণ করে নিচ্ছেন পাকদি বটারগাঁও ইসলামী যুব সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রাসেল খান বাবলু এবং